আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন আছি বাগানবাড়ি 4 তলায়। আপনাদের সাথে একটু আড্ডা, একটু শেয়ার। আপনাদেরকে আজকে এমন একটা জিনিস, মানে এমন একটা ফল দেখাবো। এটা এটার নাম আমি জানি না, তবে আমার মনে হয় আপনারাও জানেন না। ঠিক আছে, আপনি একটু কাছে আয়। এই দিন পর প্রিয় বন্ধুরা, এই ফলটা, এটা কি ফল আমি জানি না। এখানে গাছ আছে একটা, দুইটা, তিনটা। এদিকে এখানে আছে 4টা। এখানে প্রচুর ফল ধরে আছে। তো এখানে প্রচুর ফল ধরে আছে। আজকে এখান থেকে একটা ফল পারবো, টেস্ট করবো এটা আসলে কেমন, কি ফল, খাইতে কেমন। খাইলেও যে ফলের নাম আমি বলতে পারবো তা কিন্তু না, ফলের নাম আমি বলতে পারবো না, কিন্তু আমি ফলটা তো খাইতে পারবো যেহেতু ফলটা হাতের কাছে আছে। তো প্রিয় বন্ধুরা, একেবারে সব থেকে যেটা বড় সেই ফলটা পাবো, মানে যেটা লম্বা আর কি। আমি একটু কাছে আন, জুম কর। আমার মনে হয় প্রিয় বন্ধুরা, এইটা সব থেকে লম্বা। ঠিক আছে, এটা সব থেকে লম্বা হবে, কিন্তু বড় না। বড় তো কোনটা হয় মনে করেন, আগে যদি এটা ধরে থাকে, তারপরে এটা ধরছে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে না আগার গুলি ধরছে। আগে গোড়া থেকে ধরে তারপরে আগে যায় না নাকি? যদি আগে গোড়া থেকে ধরে থাকে তাহলে এটা সব থেকে বড় না, এটা সব থেকে লম্বা। তো এই লম্বাটাই আজকে আমি ছিড়বো, একটাই ছিড়বো। এটা হচ্ছে আল্লাহর ফল। আল্লাহ এই ফলটা বস নিয়ামত হিসেবে আমাদেরকে দিছে খাওয়ার জন্য। আমি জানি না এই ফলটা কিভাবে খায়, আমি জানি না এই ফলটার নাম কি, তবে এখন আমি খাবো। আমি এটা কেমনে খাই রে? মানে এটা ছিল কথা কর, সমস্যা নেই। প্রিয় বন্ধুরা, এটা টক। এটা টক। এটার ভিতরে একটা বিচির মতো আছে। এই পাতাটা হচ্ছে টক, মানে উপরে যে খোসাটা আছে এটা হচ্ছে টক। ভিতরে একটা বিচির মতো আছে, দেখেন। এটা সাধারণত এটা সাধারণত আহ ডাইলের সাথে রান্না করে খায়। আর দূরে যা, আরে দূরে যা, একটু দূরে যা। এটা সাধারণত ডাইলের সাথে রান্না করে খায়। এটা এটা বলে টক ফল। তো আমার আপা মাঝে মাঝে এখান থেকে নিয়ে ডাল দিয়ে রান্না করে খায়। ফলটার নাম জানেন? এমনিতে এটার নাম টক ফল। এখন এটা টক দেখে আছে না, টক ফল কয়। যদি এটা তিতা হইতো তাহলে তিতা ফল খেতো, মিষ্টি হলে মিষ্টি ফল খেতো। যেহেতু এটার নাম জানে না। আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে সারা পৃথিবীর মধ্যে এত সুন্দর করে নিয়ামত দিয়ে রাখছে, এগুলি আমরা খুঁজে নিতে পারি না। এর আগে একবার ইয়েতে গেছিলাম, ঢাকা। ঢাকা গেছিলাম, ওটা কোন জায়গাতে না রে? ঢাকা। আর ওই যে সন্ধ্যার সময় একটা ফল পারলাম টক টক, কাগজ। ইয়াতে যাইয়া। ঢাকা গেছিলাম প্রিয় বন্ধুরা। ওটা হচ্ছে একটা পার্ক আছে, হচ্ছে কি পার্ক যেন,
পার্কের নামটা মনে আসতেছে না। রমনা পার্ক। প্রিয় বন্ধুরা, রমনা পার্কে গেছিলাম। তো রমনা পার্কে যাইয়া সন্ধ্যার সময় দেখি অনেক বাচ্চারা ফল ঠুকাইতেছে। ফলটার নাম জানি না। ফলটা দেখতে ছোট্ট আমের মতো, কিন্তু আম না, টক। তো দেখলাম সবাই নিতেছে, তো আমিও নেই। পুরাইলাম অনেকগুলা, খাইলাম। টক লাগে, ভালোই লাগে। তো ওই নাম না জানা ফলটা খাইছিলাম, ভালো লাগছিল। এটাও নাম জানি না, খাইলাম, ভালো লাগলো। তো এরকম পৃথিবীতে আল্লাহ না জানি কত জায়গায় কত রিজিক আমাদের জন্য দিয়ে রাখছে। আল্লাহর ভান্ডার কখনো ফুরাবে না। আল্লাহ বলবে ফায়াকুন, হয়ে যাও, হয়ে যাবে। আমরা বাংলাদেশ, আম, জাম, কলা, কাঁঠাল, তরমুজ, আনারস, পেঁপে, এই কিছু পরিচিত ফলের নাম শুধু আমরা জানি। আপেল, পেয়ারা, কমলা, মালটা, টালটা, এগুলি। এছাড়াও যে পৃথিবীর আনাচে কানাচে কত রকমের ফল আল্লাহ দিয়ে রাখছে, যেগুলির নাম আমরা জানি না, কোনোদিন খাইও নাই। তো প্রিয় বন্ধুরা, রিজিকের মালিক আল্লাহ। রিজিক নিয়ে কখনো টেনশন করা যাবে না। পৃথিবীতে এত প্রজাতি থাকতে শুধুমাত্র মানুষ রোজগার করে, আর বাকি কেউ কিন্তু রোজগার করে না। সবাই কিন্তু খায়, সবার কিন্তু রিজিক আল্লাহ দেয়। প্রিয় বন্ধুরা, রিজিক নিয়ে কোনো টেনশন করেন না। রিজিক আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ। আবির, আরেকটা বড়ি খামো? হ্যাঁ, কথা কইস, খান। জোরে কই যাতে উঠে ভালো হবে। ঠিক আছে, বড়িগুলো অনেক মিষ্টি প্রিয় বন্ধুরা। তো টকের পরে মিষ্টি খাওয়ার পরে মিষ্টি কিন্তু আরো বেশি লাগতেছে। এতক্ষণ টক হয়েছে, এখন মিষ্টি। বড়িটা যদি একটু কম মিষ্টিও হয়, টক খাওয়ার পরে খাইতেছি না, আরো বেশি হয়ে গেছে মিষ্টি খাওয়ার পর। কবে? হ্যাঁ, হ্যাঁ। তো বন্ধুরা, এই বড় গাছটা অনেক শখের। এখানে যা বড়িগুলো হবে সবাই খাবে। তো আমি চাই না আজকে আমি একাই বেশি বেশি খাইয়া শেষ করে ফেলাই। তো সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আমার চ্যানেলটাকে অনেক বড় করতে চাই, আপনাদের সাথে থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।